সম্মানিত সভাপতি আলহাজ নাসির আহমেদ পাগলাই, আজকের এই সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন দক্ষিণ বাংলার সিংহপুরুষ বোরহানুদ্দিন এবং দৌলত খানের উন্নয়নের উপকার আমাদের অভিভাবক প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য জননেতা জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম, মঞ্চে উপস্থিত রয়েছেন উপজেলা এবং পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, সুধীমণ্ডলী, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। রাত অনেক হয়েছে, দীর্ঘ বক্তব্য দেব না, তো একটি কথা বলতে চাই। দীর্ঘ দেড় যুগের একটা দুঃশাসন পেরিয়ে গত 5ই আগস্টের পর থেকে একটা মুক্ত বাতাসে, মুক্ত আকাশের নিচে, স্বাধীন পরিবেশে আজকে আমরা এই মতবিনিময় সভা করছি। গত 17টি বছর অনেক আন্দোলন সংগ্রাম, অনেক ত্যাগ, অনেক রক্ত ঝরেছে এই শেখ হাসিনাকে বিদায় করার জন্য। শত সহস্র রক্তের বিনিময়ে, শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ, আজকের মুক্ত বাংলাদেশ, সেই শহীদদের প্রতি অজস্র শ্রদ্ধা জানায়। প্রিয় ভাইয়েরা, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা মুক্ত বাংলাদেশ পেলাম, সেই শহীদদের প্রতি সালাম জানাই। আহত ভাইদের অনেকের বুকে গুলি, অনেকের চোখ হারিয়েছেন, অনেকে হাত হারিয়েছেন, অনেকের পা হারিয়েছেন, তাদের সুস্থতা কামনা করি। প্রিয় ভাইয়েরা, দীর্ঘ 17 বছর এই বোরহানুদ্দিন বাজারে কোনো কমিটি ছিল না। এই বোরহানুদ্দিন একটা স্বৈরাচার, শেখ হাসিনা একটা দোসর ছিল। বোরহানুদ্দিনে আরেকটা চ্যালেঞ্জ ছিল, সমগ্র ভোলা জেলা, ভোলা, দৌলত খান, বোরহানুদ্দিন, এই 3টি উপজেলা একজন শাসন করেছে। আমাদের নেতা নাম দিয়েছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তোফাল আহমেদ। আজকে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। দীর্ঘ রাজনৈতিক ইতিহাস তার। আমি প্রশ্ন রাখতে চাই, তার এই দীর্ঘ রাজনীতিতে বোরহানুদ্দিন থেকে তিনি অনেকবার নির্বাচিত হয়েছেন। কি দিয়েছেন বোরহানুদ্দিন মানুষকে? আপনারা এখানে অনেক বয়োজ্যেষ্ঠ আছেন, আমার পিতৃতুল্য অনেকে আছেন, বলেন চোখে পড়ার মতো, মনে ধরার মতো, স্মরণে রাখার মতো এমন কোন উন্নয়ন কি তিনি করেছেন? যুগের পর যুগ টিকে থাকার মতো, শতাব্দীর পর শতাব্দী টিকে থাকার মতো এমন কোন প্রতিষ্ঠান তিনি করেছেন? শেখ মুজিবের রাজনৈতিক সচিব ছিলেন, ডাবল মন্ত্রী ছিলেন,
মানুষের জন্য। মৃত্যু তো সবারই একদিন হবে, তারও একদিন হবে, আমারও একদিন হবে, আমাদের প্রিয় নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম একদিন হবে। কি করেছেন তুফাইল আহমেদ এই জনপদের জন্য? আজকে বস্তু রাখতে চাই আওয়ামী লীগের নেতাদের কাছে, আওয়ামী লীগের বন্ধুদের কাছে জবাব দিতে হবে। এই যে মানুষের ভোট দিয়ে খেলেছে তাদের কাছে জবাব দিতে হবে। কি দিয়েছেন এই এলাকার জন্য? প্রতারণা করেছেন মানুষের ভোট নিয়ে। 72 থেকে 2024 যুগের পর যুগ মানুষের ভোট নিয়ে শুধু প্রতারণা করেছেন, মানুষকে কিছু দেন নাই, শিক্ষা প্রতিষ্ঠান করেন নাই, উন্নয়নের জন্য কাজ করেন নাই, করেছেন একটা ভাতিজার জন্য করেছেন, মোটা দাদা কর্মসূচি করেছেন, তাদেরকে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছেন। গ্রামের টিনের ঘর ছিল না, আজকে তাদেরকে লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডাতে বাড়ি করার সুযোগ দিয়েছেন। আর আমাদের নেতা লন্ডন, আমেরিকা, কানাডাতে বাড়ি করেন নাই, বাড়ি করেছেন বরণদিনে, তাই তার বাড়ি ভাঙতেও পারছেন। তোমার আমেদ কিন্তু ভারতে বাড়ি করে নাই, ভাতিজা বাড়ি করেছে এইবার। আমরা কিন্তু বাড়ি ভাঙি নাই, আমরা বাড়ি ভাঙবো না, আমরা বাড়ি ভাঙার রাজনীতি করি না। বন্ধুরা আমার, 2026 সালে নির্বাচন হবে। 2001 সালে নির্বাচন হয়েছে, আমার নেতা হাফিজ ইব্রাহিম সেই তোফায়েল আহমেদকে পরাজিত করে নির্বাচিত হয়েছিলেন। একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করে নির্বাচিত হয়েছিলেন। আর আলী আজম মুকুল 3 বার এমপি হয়েছিলেন। কার সাথে নির্বাচন করেছেন ভাই? একবার বিনা ভোটে, একবার রাতের ভোটে, আর একবার হাফিজ ইব্রাহিমকে ঘরের মধ্যে তালা দিয়ে। আসেন 26 সালে কেয়ারটেকার আন্ডারে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনাকে আমন্ত্রণ জানাই। আসেন, বাপের বেটা হলে সেই নির্বাচনে প্রতিযোগিতা করতে আসেন। হাফিজ ইব্রাহিম সেই নির্বাচনে প্রতিযোগিতা করবে। আমরা রাতের ভোটে বিশ্বাস করি না। বন্ধুরা আমার, কথা বড় হয়ে যাচ্ছে, বড় করবো না। 17 বছর বাজার কমিটি ছিল না, এইবার বাজার কমিটি হয়েছে। আমাদের নেতা হাফিজ ইব্রাহিম সাহেবের পরামর্শে বাজার কমিটি করে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা আশা করি এই বাজার কমিটির মাধ্যমে বরণদিনের সকল বাজার ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ হবে। কারণ পিছনে হাফিজ ইব্রাহিম সাহেব অভিভাবকের দায়িত্ব পালন করবেন। যাদের অভিভাবক হাফিজ ইব্রাহিম আছে তাদের কোনো চিন্তার কারণ নাই। কথাটা মানেন? যেই সংগঠনের অভিভাবক হাফিজ ইব্রাহিম, সেই সংগঠনের কোনো চিন্তা থাকার কথা না, কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। 7,000 ভোট থেকে আজকে বরণদিন বিএনপি 2 লাখ, এই বরণদিন শূন্য বাজার কমিটি, কোনো ফান্ড নাই। আমি বিশ্বাস করি এই বরণদিনের বাজার কমিটি এক সময় পরিপূর্ণ ফান্ডে পরিণত হবে। বাজার কমিটি যদি সৎ থাকে, তারা যদি নির্লোভভাবে কাজ করে, আমিও বাজার কমিটির একজন উপদেষ্টা, আমার ব্যক্তিগত কোনো লোভ নাই। ছাত্র রাজনীতি থেকে শুরু করেছি, লোভের ঊর্ধ্বে থেকে রাজনীতি করেছি।
ইনশাল্লাহ আমি মনে করি হাফিজ ইব্রাহিম সাহেব যেহেতু এই বাজার কমিটির অভিভাবকের দায়িত্ব নিয়েছেন, ইনশাল্লাহ এই বাজার কমিটি সফল হবে, বাজার ব্যবসায়ীদের কোনো সমস্যা থাকবে না। একটি প্রস্তাব করছি, ভূমি অফিসের যে জায়গাটা আছে এই জায়গাটা 2001 সাল থেকে 6 সাল 4 সালে এমপি সাহেব এই পুকুরটি ভরাট করেছেন বাজারটাকে এক্সপ্যান্ড করার জন্য। সময়ের অভাবে এই বাজারটাকে তিনি এক্সপ্যান্ড করতে পারেন নাই। ইনশাল্লাহ আগামী নির্বাচনে আল্লাহ যদি হয়তো বাঁচান, আমাদের নেতা যদি এমপি হন, ইনশাল্লাহ তিনি মন্ত্রী হবেন। ইনশাল্লাহ এই বড়দিনের বাজার আরো বৃদ্ধি হবে, এই ভূমি ব্যবসার জায়গায় বড়দিনের বাজার এক্সপ্যান্ড হবে। তবে আমি এখন সুনির্দিষ্ট একটি প্রস্তাব করছি মাননীয় নেতা, এই যে জায়গাটা খালি আছে বাউন্ডারি করা জায়গা, এই জায়গাটা ভূমি অফিস থেকে বা জেলা প্রশাসক থেকে ভাড়া নিয়ে যদি পার্কিং এর ব্যবস্থা করা যায় কিনা আপনি একটু খেয়াল করবেন। যদি পার্কিং এর জন্য এই জায়গাটা আমরা ব্যবহার করতে পারি তাহলে বড়দিনের যে যানজট অনেকটা নিরসন হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, হাফিজ ইব্রাহিম জিন্দাবাদ, বাজার কমিটি জিন্দাবাদ।